বাজে 8টা, 8:30 বাজে। ছেলেকে চা দিয়েছিলাম, ওর চা খাওয়া হয়েছে। এবারে বসাবো একটুখানি ম্যাগি করে দিই। পাউরুটিও আছে, ম্যাগিটা করে দিই। দুদিন ধরে ম্যাগি খাবো করছিল তো। আর ইন্ডাকশানে কি বলো তো, ইন্ডাকশানে ঠিকঠাক করে বাসন না থাকলে তো বসে না। আর এখন তো আমার লোহার কড়াইয়ে রান্না। একটু পেঁয়াজ বেটেছি আর সর্ষে বাটা দিলাম, হলুদ আর অল্প একটু লঙ্কা। বাজে 8টা, 8:30 বাজে। ছেলেকে চা দিয়েছিলাম, ওর চা খাওয়া হয়েছে। এবারে বসাবো একটুখানি ম্যাগি করে দিই। পাউরুটিও আছে, ম্যাগিটা করে দিই। দুদিন ধরে ম্যাগি খাবো করছিল তো, দিচ্ছিলাম না। বাইরের আজকে ওয়েদার মোটামুটি রোদই উঠেছে, আজকে বেশ ভালো রোদ উঠেছে। দাঁড়াও, বেশ ভালো রোদ উঠেছে আজকে। কাল পর্যন্ত একটু মেঘমেঘ ছিল, বৃষ্টি হয়নি কালকে, অবশ্য পরশুদিন ভালো মতন বৃষ্টি হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। অনেক দিন পর মোবাইলটা হাতে নিলাম। মনে হয় আজকে 5 দিন আগে বোধহয় ভিডিও পোস্ট করেছি, তারপর আর হয়নি। শরীরের অবস্থা খুব খারাপ, মানে খারাপ বলতে হাতে ব্যথা তো মারাত্মক, মানে ওটার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, এত ব্যথা। আমি রাত্রে সারা রাত ঘুমাতে পারি না, সারাদিন কাজ করছি। মানে হাতটাই একটুখানি কোনো রকম যদি বেঁকে কোনো কিছু করতে হয় তাহলে একদম জীবন চলে যাচ্ছে। তার মধ্যে ঠান্ডা লেগে গেছিলো, পুরো গলা গেছিলো বসে দিয়ে। ওই সব কারণে আমি বললাম ঠিক আছে, আগে শরীরটা ঠিক হোক তারপরেই করবো। তাতে এখন বুঝতে পারবে কিনা জানি না, মুখগুলো এখনও পোলা রয়েছে। তো সকাল সকাল উঠেছি অবশ্য অনেকটাই বেলা করে, মোটামুটি উঠেছি যখন তখন 6:30 হয়ে গেছে। তারপরে চা খাওয়া হয়ে গেছে, চা করেছি, চা খাওয়া হয়েছে। ছেলে উঠেছে এতক্ষণ, ওকে ডাকলাম। আসলে ভোরের দিকে না লাইটটা চলে গেছিলো, একটু গরম লাগছিল, তো ছেলে আবার ভোর দিকে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে ডাকলাম, টাইম হয়ে গেছে, উঠে পড়। চা বিস্কুট খেলো, এখন স্নান পান করবে। ম্যাগি করে নিই, ম্যাগিটা খেয়ে যাবে। এখনো একটু আগেও গ্যাসের জন্য ফোন করলাম, দিয়ে ও বলে এখনো পর্যন্ত আসেনি। এবার নাম্বারটা বলুন, নাম্বারটাও দিলাম, দিয়ে বলে দেখছি। এত দেরি হচ্ছে, অনেকদিনই তো বুক করেছি। বলছে আসেনি, দেখছি, যদি থাকে এক্সট্রা আমি দিয়ে দেবো। দিয়ে যাও, 2টো গ্যাসই শেষ হয়ে গেছে আমার, সিলিন্ডার, অসুবিধা হচ্ছে। বলে দেখছি, যদি থাকে এক্সট্রা তা দিয়ে দেবো। আর এখানে কি বলতো, এই ওই আগে যেখানে ছিলাম সেখানেও প্রত্যেক দিন তো ওদের মানে গ্যাসের গাড়ি ঢুকতো না, ওই সপ্তাহে 1 দিন কি 2 দিন, ওই তখনই যতগুলো থাকবে একসাথে সবাই দিয়ে দেয় তখন। তো সেই জন্য এটাও অসুবিধা হয়ে যায়। বাজে 12টা 5, এতক্ষণ আমি রান্না করে আসলাম, তখন ওই ম্যাগিটা নিয়ে খেতে বসেছি। ফোন করেছে হিমানিদের আগে একদিন ফোন করেছে, তখন আমি ধরতে কেটে গেছে। তারপরে ফোন করেছি, আর ফোন ধরে না। আসলে নাতি আছে, নাতিটা নিয়ে, মোবাইলটা নিয়ে থাকলে পরে আর চট করে দেয় না, কথা না। এখন ফোন করেছে, দিয়ে ফোন করে এখন 1 ঘন্টার উপর দুজনে মিলে গল্প করলাম। আল্লাহ ঠিক আছে, রান্না সেরকম কিছু করবো না, খালি চিংড়ি মাছটাই করবো। কালকে বাঁধাকপি করেছিল, বাঁধাকপি রয়েছে, মাছের একটা পিস মাছও রয়েছে, তো এইগুলো করবো। আর হ্যাঁ, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। চিংড়ি মাছের মাথাটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে 2 পিস চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, একটু রসুন আর লঙ্কা, এটা বাটবো। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটুখানি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, একটু পেঁয়াজ বেটেছি আর সর্ষে বাটা দিলাম, হলুদ আর অল্প একটু লঙ্কা দেবো, একটু পরিমাণ মতন নুন, একটু সর্ষের তেল, কটা একটুখানি 1 চিমটের মতন চিনি দিলাম, আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলাম।
যতই বৃষ্টি হোক আর যাই হোক গরম আর কমছে না। চলো, রান্না হয়ে গেছে, বাসন টাসন সব মেজে উঠিয়ে দিয়েছি, কড়াইটাকে রাখলাম, এটা ওই ইন্ডাকশন মুছে টুছে ঢাকা দিয়ে দিয়েছি, খালি ভাত বসাবো রাইস কুকারে। চলো, সোয়া 2টা বেজে গেছে, তখন থেকে ভাবছি খিদে পেয়েছে, খেতে যাবো, খাবো। একটা জিনিস দেখছিলাম, দেখতে গিয়ে দেরি হলো, এখন আবার রোদ বেরিয়ে গেছে ভালো মতন। আর রোদ হলে এই দরজাটা খোলা রাখা যায় না, গরম লাগে বেশি। চিংড়ি মাছের মাথা ভাজা, আর এটা কালকে করেছিলাম বাঁধাকপির তরকারি, আর মাছ, চিংড়ি মাছ। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে আজকে অনেক কিছু বলার আছে, যেগুলো এখন এই বেলায় আর বলবো না, ওই বেলায় বলবো। এই চিংড়ি মাছের মাথাটা ভালো, বাটাটা না হেভি লাগে খেতে, আর ঝাল ঝাল হয়, বেশ টেস্ট লাগে খেতে। সকালের খাবারগুলোই সমস্ত রয়েছে, ওইটাই গরম করে রাত্রে ডিনার হবে। চলো, আজকে একটু তেল দেব, পরশু দিনকে শ্যাম্পু দিয়েছিলাম চুলটায়। এবারে যে কালার করেছি না, কালারটা কি করেছি, আগে একটা কালার খোলা ছিল, ওইটাকে দেখিনি, গুলে নিয়েছি, গুলে মাথায় লাগানোর পরে খেয়াল করছি পুরো ব্ল্যাক ছিল এই ইয়েটা, লাগিয়েছি। আর এখন দেখো এখানটা পুরো রেড আর এখানটা ব্ল্যাক হয়ে আছে, আবার লাগাবো মাঝখানে। চলো, তেল লাগাবার আগে ভিডিওটাও এন্ড করছি। ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যদি ভালো না লেগে থাকে তাহলে কোনো কিছুই করো না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, কদিন থেকে আমার মনটা, ভিডিও তো করতে পারছি না, নিজের শরীরের জন্যই ভিডিও করতে পারছি না। আমি দু একদিন বাদ দিয়ে ভিডিওটা করছি, এইবারে অনেক দিন বাদ দিয়েই করলাম, প্রায় আজকে বোধহয় 5 দিন হয়েই গেল, 4-5 দিন হয়ে গেছে। লাস্ট আমি আমাদের ফ্ল্যাটে যে প্রোগ্রাম ছিল সেটাই লাস্ট করেছিলাম। খারাপ কোথায় লাগে দেখো, একটা যে কোনো মানুষই যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছে, সেটা ইটিং ব্লগই হোক আর তোমার ডেলি ব্লগই হোক, অনেক কষ্ট করে একটা মানুষ ভিডিও করে। সেই ভিডিওটা শুধু তো অনেকে ভাবে মোবাইলটা হাতে নিল ভিডিও করলো, কি এমন কাজ, কিন্তু ভিডিওটা হয়তো মোবাইলটা হাতে নিয়ে কাজ করে ফেললাম, কিন্তু সেটাকে যে এডিটিং করা, সেটা যে একটা কতটা পরিশ্রমের কাজ, সেটা যারা করে তারা জানে। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার লাস্ট ব্লগ, মানে লাস্ট যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম, ওই ব্লগটাতে আমার 262টা সাবস্ক্রাইব ওখানে দেখালো। আমি এখন সবাই বুঝে গেছি, আমরা অনেক ইউটিউবার আছে যাদের সাথে মেসেঞ্জারে কথা হয়, বলছে ও যখনই তুমি দেখবে 2-3টে করে বেড়েছে, ওখান থেকে 1-2 ছাড় দেবে। কেন কি হচ্ছে, তোমরা যখন সাবস্ক্রাইব করছো, কোনো ভিডিওটা কোনো কিছু দেখছো না, ওটাকে হয়তো জাস্ট অন করছো, করে ওটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ, যেই সাবস্ক্রাইবটা কিন্তু আমাদের আর থাকছে না, সেটা কিন্তু ওখান থেকেই তুলে নেওয়া হচ্ছে। তো আমার 262টা ছিল, সেখান থেকে প্রথমে 2টো কমলো, কমতে করতে 260-এ গিয়ে দাঁড়ালো, তারপরে আবার 2 দিন আগে দেখলাম সেটা 59-এ গিয়ে দাঁড়ালো। তার মানে কি, যারা দেখে পরে আমাকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওটা দেখোনি। সবাইকে বলছি, ভিডিওটা যখন দেখবে তখন অন্তত 3 থেকে 4 মিনিট ভিডিওটা দেখবে, তারপরে সাবস্ক্রাইব করবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি পুরোটা দেখতে ইচ্ছে না করে, আর দ্বিতীয় হচ্ছে, তোমরা যদি মনে করছো যে হ্যাঁ ভিডিওটা দেখছি তো ভালো লাগছে না, একটু টেনে টেনে দেখি, ওটা প্লিজ করো না। ওটার জন্য অনেক রিচ ডাউন হয়ে যায়, প্রত্যেক ব্লগারদেরই তাই হচ্ছে, খুব খারাপ লাগে তখন। আমার ভিউয়ার্স সেখানে দেখলাম ভিউয়ার্স ছিল বোধহয় 50টা, সেইখান থেকে কেটে 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 কালকে দেখলাম 39, আজকে আবার দেখলাম একটা বেড়েছে 40। তার মানে কি হচ্ছে, তোমরা যখন ভিডিওটা দেখছো, হয়তো তোমার ভালো লাগছে না ভিডিওটা দেখতে, ঠিক আছে, টেনে টেনে দেখে নিই। যখন তোমরা টেনে টেনে ভিডিওটা দেখছো, অটোমেটিক কিন্তু সেইখান থেকে যে ভিউজটা আমার দেখাচ্ছে, সেই ভিউটা কিন্তু ওখান থেকে কেটে নিচ্ছে। সুতরাং তোমরা আমাকে না দেখে ভিডিওটাতে তোমরা সাবস্ক্রাইব করে দিচ্ছ, তোমরা না দেখে ওখানে টেনে টেনে ভিডিওটা দেখে শেষ করে দিচ্ছ। যেখানে তোমার দেখার মনে হচ্ছে যে না এই পর্যন্ত দেখেছি, এখন আর দেখতে ভাল লাগছে না, দেখো না, ওইখানটাতে ব্লগ বন্ধ করে দাও, কিন্তু টেনে ভিডিওটা দেখো না। যখন টেনে ভিডিওটা দেখছো, সেইটার ভিউয়ার্সটা থাকছে না। তো সুতরাং দুদিক থেকেই কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে।
তো সেই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে তুমি আগে দেখো, দেখার পর যদি মনে হয় সাবস্ক্রাইব করবো তবে সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় ভিডিওটা দেখবো তবেই তোমরা সাবস্ক্রাইব করো। আর দ্বিতীয় কথা, তোমরা টেনে কেউ ভিডিওটা দেখো না, তাতে কিন্তু আমার রিচ ডাউনটা হয়ে যাচ্ছে। এমনিতেই ধরো আমি এখন অনেক কম ভিডিও দিচ্ছি, সপ্তাহে একটা কি দুটো কি খুব জোর 3টে ভিডিও আমি দিচ্ছি। শরীরের জন্যই আমি পারছি না, ডেলি করতে পারছি না। তো সেই সব কারণে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখো তারপরে সাবস্ক্রাইব করো, আর টেনে ভিডিওটা দেখো না, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এটা আমার। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।